নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বাটি চচ্চড়ি তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার বাটি চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। কম সময় দুর্দান্ত একজন রেসিপি। এই জন্য বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় সাইজে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছি লঙ্কা কুচি। আলু কুচিটা একটা পাত্রে দিয়ে দিয়েছি, তার সাথে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব, আর বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল, আর দেব বেশ স্বাদ অনুসারে লবণ, একটুখানি সামান্য পরিমাণে হলুদ, আর ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি বেঁচে রাখা চিংড়ি মাছ আর সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে ভালো করে মাখাতে হবে। তার সাথে দিয়েছি এক চামচ কাসুন্দি। কাসুন্দির পরিবর্তে কারোর কাছে কাসুন্দি না থাকে তারা কিন্তু একটুখানি শস্য বাটাও দিতে পারেন। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে রেখে দেব। এইবার এটা কিন্তু মাখিয়ে একটা টিফিন কারির মধ্যে পুরো মাখাটা দিয়ে দেবো। আলু চিংড়ি মাছের মিশ্রণটা ঢেলে দেব। সামান্য পরিমাণে একটু জল দেবো। চিংড়ি মাছগুলো একটু নিচে চলে গেছিলো বলে আমি আবার এখানে একটু উপরে তুলে তুলে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যে বাটিটায় মাখিয়েছিলাম সেই বাটিটা একটু জল ধোয়া করে টিফিন কারির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট কুক করব। উপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি এটা 25 মিনিট কুক করব। ব্যাস রেডি হয়ে যাবে আমার বাটি চচ্চড়ি। অবশ্য করে একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যারা আমার নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আর নতুন নতুন ভিডিও যদি দেখতে ইচ্ছে হয়, খেতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই মন্দিরের রান্নাঘরে গিয়ে দেখতে পারেন। আমার কিন্তু অলরেডি বাটি চচ্চড়ি রেডি। এবার আমি খুলে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।